ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদের পর বিস্তারিত। নরওয়ে পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, আমরা নেতানিয়াহুকে গ্রেফতার করব। আর জানিয়ে দিব খামেনির সঙ্গে সাক্ষাৎ হামাস প্রধান হানিয়ার। পথের কাটা সরানোর প্রাচীন মিশন গুপ্ত হত্যা। ডেরেকের সুরে মোদীকে হিটলার বলল কংগ্রেস। আরো থাকছে ভুলে যা যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেশে মিয়ানমার তরুণ বিদ্রোহী দল। 5 লাখ কিলোমিটার জুড়ে লাখো শোকার্থ ইরানের ভিড়। যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে শেষ করে দেওয়ার ঘোষণা দিলেন উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা নেতানিয়াহুকে গ্রেফতার করব, নরওয়ে পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। এবার নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। নরওয়ের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিকে গেলে তার গ্রেফতার করা হবে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেক বার্থ ইউক্রেনে ইডেন দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশ ভ্রমণ করলে তাকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর 12 টিভি চ্যানেলের ওয়েবসাইট এই বিষয়ে একটি প্রতিবেদন জানিয়েছে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত 3 বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ মন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তবে আমরা তাকে গ্রেফতার করতে বাধ্য হব। হিব্রু ভাষায় এই মিডিয়াতে বলে রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালনটিকে আর জার্মানি, হল্যান্ড, গ্রিস, জাপান, স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। যদিও তাদের খবরে বিভিন্ন মহাদেশ এবং 124টি দেশের নাম রয়েছে। একই সময় হিব্রু ভাষায় সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নেতাদের আশ্বস্ত করেছে যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোতে নেই তাই তারা সেখানে ভ্রমণ করতে পারবে না। উল্লেখ্য, এই খবরটি এমন সময় প্রকাশিত হয় যখন হিব্রু ভাষায় মিডিয়া গতকাল জানিয়েছে যে এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক আরেকটি তালিকা জারি করা হচ্ছে এবং সেখানে আদালতে আরো একাধিক সংখ্যক ইসরায়েলি রাজনৈতিক সামরিক নেতাকে নাম ওয়ান্টেড লোকদের তালিকাভুক্ত করা হয়েছে। সূত্র পাস টুডে MBA। এবার খামেনির সঙ্গে সাক্ষাৎ করলেন হামাস প্রধান হানিয়া। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার পর তার সঙ্গে দেখা করেন হামাসের এই নেতা। বুধবার খামেনির এক্স হ্যান্ডেলের বরাত দিয়ে এমনটা জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল। তাদের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অন্যতম নেতারা। সদ্য প্রয়াত প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করে তারা। ফিলিস্তিনের পক্ষ থেকে সান্ত্বনা জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। জানাজায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহান সব নিহতের মরদেহ শ্রদ্ধা জানান তারা। এরপর বিশেষ প্রার্থনার মাধ্যমে করা হয় দোয়া। বুধবার হেলিকপ্টার দুর্ঘটনা নিহতের শেষকৃত্যে যোগ দিতে তেহরানে আসেন হামাস সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রসঙ্গত রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় জোফায় হেলিকপ্টার দুর্ঘটনা কবলে পড়ে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই দুর্ঘটনায় মৃত্যু দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজান গভর্নর সহ আরো অনেকে। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন। পথের কাটা সরানো প্রাচীন মিশন গুপ্ত হত্যা। গুপ্ত হত্যা পৃথিবীর ইতিহাসে পথের কাটা সরিয়ে ফেলার প্রাচীনতম পন্থা। এই কৌশলে শত্রুকে মেরে ফেলার নজির ইতিহাস অনেক। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি থেকে শুরু করে মার্কিন লুথার কিং অনেকেই হয়েছেন টার্গেট কিলিং এর শিকার। আলোচিত এসব মৃত্যু বেশিরভাগই রহস্য উদ্ঘাটন হয়নি। অভিযোগ রাষ্ট্রীয় মদদি ঘটনা হয় এসব হত্যাকাণ্ড। 1966 সালে 22 নভেম্বর বিলাসবহুল রিমোজিনে করে স্ত্রীকে সাথে নিয়ে টেক্সাসের ডিলে প্লাজা পার্কও ফিরেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তাকে দেখতে আশপাশে ভিড় করেছিলেন ভক্ত অনুরাগীরা। কিছু বুঝে ওঠার আগেই সব উলটপালট হয়ে যায়। গলায় আর মাথার খুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন কেনেডি। গ্রেপ্তার হলো
লি ভারতী আসওয়াব নামে এক মেরিন কর্মকাণ্ডকে, কিন্তু গ্রেপ্তারের দুদিন পর হত্যা করা হয় তাকেও। 60 বছর পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি কেনেডি হত্যার রহস্য। অনেকেই ধারণা এই হত্যাকাণ্ড ঘটেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি। টার্গেট কিলিং এর জগতে সবচেয়ে বেশি উচ্চারিত দুটি নাম সিআইএ আর মোসাদ, যার একটি মার্কিন অন্যটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। সরকারি মদদেই তারা হত্যা করেন কথিত দেশদ্রোহীদের। দেশের সীমা পেরিয়ে বিদেশের মাটিতে গিয়েও চালানো হয় হত্যাকাণ্ড। 1956 সালে মিশরে দুই সামরিক কর্মকর্তা মোস্তফা হাফিজ ও সালাহ মোস্তফাকে পার্সেল বোমা পাঠিয়ে হত্যা করা হয়েছিল। 2002 সালে কাশেম ব্রিগেডের অন্যতম প্রতিষ্ঠাতা সালাহ শাহাদিকে হত্যা করা হয়। 2004 সালে মাত্র এক মাসের ব্যবধানে মোসাদের টার্গেট কিলিং শিকার হন সংগঠনটির দুই প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন ও আব্দুল আজিজ আল রাস্তিনি। গুলি বোমা তো আছেই, টার্গেটকে সফল করতে অভিনব পন্থা ব্যবহার করেছে গোয়েন্দা সূত্ররা। সিগারেটে বিস্ফোরণ পুড়ে রাখা হয়, ড্রাইভিং শুটে বিষ মাখিয়ে দেওয়া হয়, গাড়ির নিয়ন্ত্রণ ব্যবস্থা হ্যাক করা সহ বিভিন্ন চমকপ্রদ উপায় বেছে নেওয়ার উদাহরণ হয়েছে। সর্বশেষে জানা গেল এই গোয়েন্দা তথ্য থেকে যে ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারানোর পিছনে এর কারণ নিহিত রয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র ফাস্ট টুডে। ডেরেকের সুরে মোদীকে হিটলার বলল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল হিটলার বলে আক্রমণ করেছিলেন তৃণমূল। আজ সেই পথে হাঁটলো কংগ্রেসও। দিন দুয়েক আগে এক সাক্ষাৎকারে মোদী দাবি করেছিলেন যে তার সরকারের কাজের প্রভাব হাজার হাজার বছর থাকবে। তারপর তার সঙ্গে হিটলার তুলনা করে বেঁধেছিলেন রাজ্যসভায়। তৃণমূলের নেতা ডেরেক ও'ব্রায়েন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী হিটলার মোদী সম্বোধন করেছিলেন তিনি। আজ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীলঙ্কা থেকে সাংবাদিক বৈঠকে বলেছেন বিজেপি নেতারা সুপরিকল্পিতভাবে প্রচার করে মোদীকে ঈশ্বরের অবতার হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার মোদী নিজেও বলেছেন তিনি পরমাত্মার প্রেরিত দূত। একইভাবে হিটলারের প্রচারান্ত তাকে ঈশ্বরের দূত বলতো। বিশ্বের সমস্ত স্বৈরতান্ত্রিক নেতাকে এটা সাধারণ লক্ষণ। নিজের ব্যর্থতা ঢাকতে এভাবে তারা দেশত্ব আরোপ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদী বলেছিলেন, যতদিন মা বেঁচে ছিলেন ততদিন আমার মনে হতো আমি মাতৃগর্ভে জন্মেছি, কিন্তু মা চলে যায় পরে আমি নিশ্চিন্তে হয়ে গিয়েছি যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। আমার মধ্যে এই যে এত প্রাণশক্তি বা তা ঈশ্বর আমাকে দিয়েছেন কোনো কাজ করিয়ে নেবেন বলে। গতকাল বিজেপি নেতা সম্মানিত পাত্র প্রভু জগন্নাথকে মোদীর ভক্ত বলার পর বিতর্ক তৈরি হয়। সূত্র ইন্ডিয়া টুডে। ডেরেকের সুরে মোদীকে হিটলার বলল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল হিটলার বলে আক্রমণ করেছিলেন তৃণমূল। আজ সেই পথে হাঁটলো কংগ্রেসও। দিন দুয়েক আগে এক সাক্ষাৎকারে মোদী দাবি করেছিলেন যে তার সরকারের কাজের প্রভাব হাজার হাজার বছর থাকবে। তারপর তার সঙ্গে হিটলার তুলনা করে বেঁধেছিলেন রাজ্যসভায়। তৃণমূলের নেতা ডেরেক ও'ব্রায়েন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী হিটলার মোদী সম্বোধন করেছিলেন তিনি। আজ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীলঙ্কা থেকে সাংবাদিক বৈঠকে বলেছেন বিজেপি নেতারা সুপরিকল্পিতভাবে প্রচার করে মোদীকে ঈশ্বরের অবতার হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার মোদী নিজেও বলেছেন তিনি পরমাত্মার প্রেরিত দূত। একইভাবে হিটলারের প্রচারান্ত তাকে ঈশ্বরের দূত বলতো। বিশ্বের সমস্ত স্বৈরতান্ত্রিক নেতাকে এটা সাধারণ লক্ষণ। নিজের ব্যর্থতা ঢাকতে এভাবে তারা দেশত্ব আরোপ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদী বলেছিলেন, যতদিন মা বেঁচে ছিলেন ততদিন আমার মনে হতো আমি মাতৃগর্ভে জন্মেছি, কিন্তু মা চলে যায় পরে আমি নিশ্চিন্তে হয়ে গিয়েছি যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। আমার মধ্যে এই যে এত প্রাণশক্তি বা তা ঈশ্বর আমাকে দিয়েছেন কোনো কাজ করিয়ে নেবেন বলে। গতকাল বিজেপি নেতা সম্মানিত পাত্র প্রভু জগন্নাথকে মোদীর ভক্ত বলার পর বিতর্ক তৈরি হয়। সূত্র ইন্ডিয়া টুডে। 5 কিলোমিটার দূরে লাখো শোকার্ত ইরানের ভিড়। হেলিকপ্টার দুর্ঘটনা নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সফর সঙ্গীদের জানাজায় ইমামতি করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। খবর রেডিও তেহরান, আল জাজিরা।
তেহরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতা খামেনির ইমামতিতে জানাজাতে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি কর্মকর্তা, হামাস নেতা ইসমাইল হানিয়া সহ উচ্চ পর্যায়ে বিদেশি প্রতিনিধিরা অংশ নিয়েছে। এই জানাজায় অংশ নিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকাবের। তিনি জানাজার সময় সব নিয়ম ভুলে প্রয়াত প্রেসিডেন্টের স্মরণে কেঁদেছেন। জানাজা শেষে রাইসি সহ অন্যদের কফিন তেহরান সিটি সেন্টারের বিপ্লবী চত্বরে স্বাধীনতা চত্বরে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা জুড়ে ছিল লাখো লাখো ইরানির ভিড়। সেখানে যাওয়ার পরে শহীদদের প্রতি লাখো জনতা শ্রদ্ধা জানায়। ইরানের বিখ্যাত ব্যক্তিদের সবার ক্ষেত্রে শেষ যাত্রা আয়োজন করা হলেও কিছু ব্যতিক্রম হয়েছে এই জানাজায়। এভাবে প্রিয় ব্যক্তিত্বকে তারা বিদায় জানায় এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা। এদিকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 2025 সালে জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও চলতি বছরে 4 জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। খবর বিবিসির। স্থানীয় সময় বুধবার বিকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন 10 নম্বর ডাইনিং স্ট্রিট থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এদিন নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীকে সঙ্গে বৈঠক করেছেন ঋষি সুনাক। বৈঠকে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সোনাকো আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে নিজেদের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেছেন। এছাড়া ভোটারদের আশ্বস্ত করেন তাকে যদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নের কাজ করবেন। আগামী 4 জুলাই নির্বাচনে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সোনাকের মুখোমুখি হবে লেবার পার্টির নেতা কির স্টারমার। সূত্র ইন্ডিয়া টুডে। পারমাণবিক বোমা মেরে ইসরায়েল সেনাকে শেষ করে দেওয়া হবে, রেগে আগুন কিম জং উন। এবার রেগে আগুন হয়ে উঠেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পারমাণবিক বোমা মেরে প্রয়োজনে ইসরায়েল সেনাকে শেষ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শুনেছেন, সেই সাথে ইসরায়েলকে শোনালেন চরম সতর্কবাণী। দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ সেনাকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন। এদিকে সতর্ক বার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রধান শোকের করা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী এলো। এই নিয়ে গত 3 দিনের দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় হুঁশিয়ারি এলো কিম জং উনের।